ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে কোরবানির পশু লালন পালন করছেন খামারিরা। প্রাণী সম্পদ উপদেষ্টার তথ্য মতে কোরবানির জন্য মোট ১,২৮,৪৭,৩৩৭টি গবাদি পশু প্রস্তুত আছে। চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত থাকবে ২০,৬৮,০০০-এর বেশি গবাদি পশু। এমন প্রেক্ষাপটে রোববার দুপুরে কোরবানির পশু চাহিদা নিরূপণ ও সরবরাহ নিয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, অবৈধ পথে কোনোভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেয়া হবে না। তা আমাদের খামারিরা যে উৎপাদন করেন সেটা যথেষ্ট এবং ব্যবস্থাপনার দিক থেকেও ঠিক আছে। ফলে আমরা এবছর কোনো প্রকার আমদানি তো করবই না, অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে তার ব্যবস্থা আমরা করব। প্রাণী সম্পদ উপদেষ্টা আরও জানান, চলতি বছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনে করে পশু সরবরাহ করা হবে। উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা আগে চট্টগ্রামটা ছিল না। এবার অনুরোধ এসেছে যে চট্টগ্রামটা করার জন্য। এছাড়া ট্রেন ও নৌপথে পশু সরবরাহের ক্ষেত্রে প্রাণী কল্যাণ আইন 2019 মেনে চলতে হবে। প্রাণী সম্পদের স্বয়ং সম্পূর্ণতা অর্জনে খামারিদের সহায়তা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।